বলেন হুজুর পরিবারে বরকত নাই, টাকা ইনকাম করে টাকাগুলো যায় কোথায় হুজুর? মান্থলি হুজুর অনেক টাকা ইনকাম করে, হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করে, এত টাকা হুজুর যায় কই? এই যে কখনো সন্তান অসুস্থ, কখনো বিবি অসুস্থ, কখনো সন্তানের ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, একটার পর একটা শুধু বলতেই থাকেন। এখন একটু মিলান যে তিনটি কারণ আছে কিনা। আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে রিসার্চ করে আমি যদি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখবেন যে হুজুর এই তিনটা কারণ তো আমাদের পরিবারের ভেতরে অহরহ আছে। আমি তিনটা সমস্যা যদি দূর করতে না পারেন, আমাদের পরিবার থেকে অভাব দূর হবে না। আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলতেছি, এখনো বলতেছি, অভাব দূর হবে না। এক নাম্বার হচ্ছে আমাদের পরিবার থেকে অভাব দূর হয় না, বরকত উঠে যায়। এর একটা কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। আমাদের পরিবারে অনেকে মিথ্যা কথা বলে। এই যে মিথ্যা কথা, সত্য গোপন করে, স্ত্রী স্বামীর কাছে সত্য গোপন করে, স্বামী স্ত্রীর কাছে সত্য গোপন করে, সন্তান বাবার কাছে সত্য গোপন করে, বাবা সন্তানের কাছে সত্য গোপন করে। অর্থাৎ যে পরিবারের মধ্যে মিথ্যা আছে, ওই পরিবারে কখনো আল্লাহর বরকত থাকে না, ওই পরিবারে কখনো রহমত থাকে না, ওই পরিবারে কখনো রহমত আর সাকিনা নাজিল হয় না। ওই পরিবারটা অশান্তিতে ভরপুর হয়ে যায়। মিথ্যা দূরীভূত করে দেন, গোটা শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল পাপের মূল। একটা মিথ্যা, একটা সত্যকে ডাকতে 1000টা মিথ্যা কথা বলতে হয়। আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে যান, আপনি এই স্ত্রীর সাথে যে মিথ্যা কথা বলেন, এটার জন্য আপনার কিন্তু আরো 1000টা মিথ্যা কথা বলা লাগতেছে। কারণ একটা সত্যকে গোপন করতে হলে 1000টা মিথ্যা কথা বলা লাগে। একটা মিথ্যা দিয়ে একটা সত্যকে গোপন করা যায় না। এই জন্য আপনি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতে যান, এই জন্য আপনার পরিবারে বরকত নাই। আপনি আপনার ছেলের সাথে মিথ্যা কথা বলতেছেন, এই জন্য আপনার পরিবারে বরকত নাই। এই জন্য পরিবারের যদি বরকত আনতে চান, রহমত সাকিনা নাজিল করতে চান, প্রথমেই যেটা বলবো সেটা মিথ্যা কথা ছেড়ে দেন। 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে পরিবারের ভেতরে অপচয় করা যাবে না। আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না। অপচয় করা মানে আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা। এই জন্য 2 নাম্বার যেটা করা যাবে না সেটা হচ্ছে অপচয় করা যাবে না। আপনি দেখেন প্রত্যেকটা পরিবারের ভেতরে অপচয় আছে। আজকে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে ওরে আল্লাহ বাড়িয়ে দেয়, আর যে নিয়ামতের অশুকরিয়া আদায় করে ওরে আল্লাহ শুধু নিয়ামতের মধ্যে নিয়ামত আরো কমায় দেয়। এজন্য যতটুকু পান ততটুকু শুকরিয়া আদায় করেন, অপচয় করবেন না। এজন্য আমরা যদি আমাদের পরিবার থেকে অভাব দূর করতে চাই, বরকত আনতে চাই, রহমত আনতে চাই, সাকিনা নাজিল করতে চাই, 2 নাম্বার যেটা করব সেটা হচ্ছে অপচয় করব না, আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করব না, আল্লাহর নিয়ামতের সবসময় শুকরিয়া আদায় করব। সর্বশেষ পরিবারে অভাব অনটন লেগে থাকার যে কারণ, অভাব দূর না হওয়ার যে কারণ, সেটা হচ্ছে নামাজে অবহেলা করা। নামাজে অবহেলা করা যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে সতর্কবার্তা দিয়েছেন, সাবধানতার সাথে বলেছেন যারা নামাজের প্রতি অবহেলা করে তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা তাদেরকে এমন জাহান্নামে নিক্ষেপ করবে